হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য দুই ধরনের মজাদার ললি আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই গরমে এই আইসক্রিমগুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল পর্বে ফিরি। প্রথমে এখানে 2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির সাথে 1/3 কাপ চিনি এবং 1/4 কাপ পরিমাণ অরেঞ্জ ফ্লেভারের ট্যাং নিয়ে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ট্যাং এবং চিনি পানির সাথে পুরোপুরি মিশে গেলে একটি পাশে সরিয়ে রাখছি। অপর দিকে একটি মালটা আমি জুস করে নিয়েছি। এখন একটি চুলার উপরে কড়াই বসিয়ে আগে থেকে রেডি করে রাখা ট্যাংয়ের মিশ্রণটি কড়াইতে দিয়ে নিচ্ছি। অল্প একটু পানি নিয়ে তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে সেই ট্যাংয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা অন করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই ট্যাংয়ের মিশ্রণে বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে অপর একটি পাত্রে পুরো মিশ্রণটি নিয়ে নিচ্ছি। এখন এই ট্যাংয়ের মিশ্রণটি ঠান্ডা হয়ে আসলে আগে থেকে রেডি করে রাখা একটি মালটার পুরো জুস ট্যাংয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হলে একটি আইসক্রিম মোল্ডে মিশ্রণ ঢেলে নিচ্ছি। এবার আইসক্রিমের মোল্ডগুলোর উপরে ঢাকনা দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে প্রতিটি মোল্ডে কাঠি বসিয়ে নিচ্ছি। এবার এই মোল্ডগুলোকে ফ্রিজে ডিপ চেম্বারে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। পরের দিন সকালে আইসক্রিমগুলো ডিপ থেকে বের করে রুম টেম্পারেচারে 30 সেকেন্ড রেখে দিয়ে আস্তে করে মোল্ড থেকে বের করে নিচ্ছি। এভাবে সবগুলো আইসক্রিম আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। এই আইসক্রিমগুলো খেতে অসম্ভব মজা। আমরা বাজারে যেই অরেঞ্জ ললিগুলো খেয়ে থাকি টেস্ট ঠিক একই রকম। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। এখন আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো। এজন্য 4টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আমগুলো ছেলা হয়ে গেলে এখন এই আমগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অপর দিকে একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এখন এই পানির মধ্যে এই আমগুলো সিদ্ধ দিয়ে নিচ্ছি। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিয়েছি। আমগুলো সিদ্ধ হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। এই সম্পূর্ণ মিশ্রণটি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে
1 চা চামচ পরিমাণ বিট লবণ যোগ করছি। এখন কয়েক ফোঁটা সবুজ রঙের ফুড কালার যোগ করে নিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ পুদিনা পাতা বাটাও যোগ করতে পারেন। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে আমি একটি আইসক্রিমের মোল্ডে রেডি করা মিশ্রণটি দিয়ে নিচ্ছি। এবার এই মোল্ডের উপরে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো মোল্ডে আইসক্রিমের কাঠি বসিয়ে নিচ্ছি। এখন এই আইসক্রিমের মোল্ডটি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পরের দিন সকালে আইসক্রিমগুলো মোল্ড থেকে বের করে নিয়েছি। এই আইসক্রিমের টেস্টটি খুবই ভালো লেগেছে আমার কাছে। আইসক্রিমটি একদম পালস যে ম্যাঙ্গো চকলেট খেয়ে থাকি ঠিক সেরকম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।